আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আয়োজন করা হলো দেন্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত বাসকেটিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, যেখানে শিবিরে উপস্থিত হয়ে এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন বারাবণীর বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়। ব্লকের প্রতিটি শিবিরেই উপস্থিত থাকছেন সালামপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস এবং অন্যান্য আধিকারিকেরা। আজ ব্লকের বাসকেটিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে 44 এবং 45 বুথ দুটিকে নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের পাশাপাশি দুয়ারে সরকার শিবিরেরও আয়োজন করা হয়। বিধায়ক শিবিরে বহুক্ষণ ধরে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরবান, পঞ্চায়েত সমিতি সভাপতি কৈলাস প্রতিমণ্ডল, ব্লক তৃণমূল সহসভাপতি ভোলা সিং, শ্রমিক নেতা মনোজ তিওয়ারি সহ আরো অনেকে। শিবিরে মানুষজন বিধায়কের কাছে তাদের এলাকার রাস্তাঘাট, পানীয় জল, আলো এবং নর্দমা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আদিবাসী পাড়া পড়ছে, এটা 44 আর বাথানবাড়ি 45। কি কি সমস্যার কথা উঠে এলো? সমস্যা যেগুলো বলছি যে সরকারি প্রকল্প 10 লাখ টাকার মধ্যে, তো মানে যেগুলো সরকারি কাজ সেগুলোর মধ্যেই বললাম। মেনলি বলতে গেলে আপনাদের জলের সমস্যাটা আমাদের বাচ্চাদের স্কুলে, আর বাচ্চারা বর্ষার সময় যে মিড ডে মিল খাবারটা খায় সেটা বর্ষাতে ভিজে ভিজে খায়, তার মধ্যে অনেক কীটাণু হতে পারে, জল পড়ছে, খাবার নষ্ট হতে পারে। একটা পুকুর আছে দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে পড়ে আছে আমাদের গ্রামে সিধাবাড়ি, অনেকবার জমা দিয়েছে আমার জেঠু, আমার বাবা, গ্রামের মানুষরা অনেকবার চেষ্টা করেছে অনেক, কিন্তু সেটা হয়নি। আশা করবো যে যিনি এসছেন তার কাছে তিনি বললেন যে হ্যাঁ পাস হয়ে গেছে। আঙ্গনবাড়ি স্কুল যেটা আমাদের গ্রামে নেই, প্রাইমারি স্কুলে আঙ্গনবাড়ি স্কুলের ছাত্রছাত্রীদের পড়ানো হয়, সেটাতে অসুবিধা হয়। আর নানা ধরনের আরও অসুবিধা আছে, যা এখন বললে যে প্রকল্প সেটার মধ্যেই ছোটো ছোটো কাজ যেগুলো হবে, রিপেয়ারিং কাজ, সেগুলোর জন্যই বললাম। আর লাইটের ব্যাপারটা বললাম। কি নাম আপনার? আমার নাম শুভেন্দু স্যার। যেটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা স্বপ্নের প্রকল্প, নতুন প্রকল্প, যেটা মানুষের মধ্যে সাড়া জাগিয়েছে, সেই প্রকল্পের আজকে আমাদের এখানে হচ্ছিল আমাদের বাঁশকাটিয়া এবং সিদাবাড়ি আর আমাদের বাথানবাড়ি ধনুটি। তো জাস্ট হয়ে গেল। মানে এইটুকু সুবিধা হচ্ছে গ্রামের মানুষ যারা মানে পাড়াতে থাকে, গ্রামে থাকে, সেই মানুষদের কাছ থেকে কাজগুলো, ছোট্ট ছোট্ট কাজগুলো যাদের দরকার আছে, যে কাজগুলো মানে হয়তো ছোট্ট একটা ড্রেন হয়তো 20 ফুটে, একটা রাস্তা হয়তো, বা লাইট, স্ট্রিট লাইট, বা জল, যে কোনো জিনিসের সেট, স্কুলের কোনো কাজ, স্কুলের হয়তো টয়লেট, যেমন এখানে দেখলাম টয়লেট দিয়েছে। তো এই কাজগুলো যাতে মানুষ মানে আমাদের কী হয়, আমরা হয়তো বড় বড় কাজগুলোকে ধরে ফেলি, কিন্তু ছোট ছোট পাড়াতে কাজগুলো হয়তো আমরা ওভারলোড করে যাই, ফলে আমরা জানতেও পারি না, ইয়ে করতে পারি না। তো সেখান থেকে কিন্তু মানুষ নিজের কাজটা নিজে দিয়ে বা মানে মানুষের দারুণ সাড়া পড়েছে এবং মানুষ এই কাজগুলো নিজেরাই করছে। चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में